তোকে এখানে কমপ্লিট সলিউশন বার করতে হবে ইন টার্মস অফ নন ইন্টিগ্রাল। নন ইন্টিগ্রাল মানে তোকে মনে কর একটা ইন্টিগ্রাল বা একটা সলিউশন এখানে দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে, দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশনে একটা সলিউশন বা ইন্টিগ্রাল তোকে দেওয়া থাকবে বা সেটা তোর কাছে নোন হবে, দিয়ে এখান থেকে তোকে যেটা করতে হবে একটা সেকেন্ড অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোকে কমপ্লিট সলিউশনটা বার করতে হবে। আচ্ছা, সেটা এখানে বার করবো কীভাবে, তা সেটা যাওয়ার আগে দেখ এখানে একটা থিওরেম আমরা পড়বো। থিওরেমের স্টেটমেন্টটা দেখ কি বলছে এখানে। থিওরেমটা বলছে দেখ যে দ্য কমপ্লিট সলিউশন of a linear equation of second order সেটাকে করা যাবে কি না, ক্যান বি এক্সপ্রেসড in terms of a known integral যে নন ইন্টিগ্রালটা কোথায় রয়েছে না ইনক্লুডেড in its complementary function। আচ্ছা, তাহলে দেখ এই হচ্ছে স্টেটমেন্টটা। এখানে বলা হলো কি না কমপ্লিট সলিউশন অফ এ লিনিয়ার ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার, কোনো একটা লিনিয়ার সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে কমপ্লিট সলিউশনটা পাবো, সেই কমপ্লিট সলিউশনটাকে কি করা যাবে না সেটাকে এক্সপ্রেস করা যাবে ইন টার্মস অফ নন ইন্টিগ্রাল ইনক্লুডেড ইন ইট সিএফ। যে নন ইন্টিগ্রালটা ওই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিএফ পার্টেতে ইনক্লুড থাকবে, এবং ওই কমপ্লিট সলিউশনটাকে এক্সপ্রেস করা যাবে কার আকারে না কমপ্লিট সলিউশনটাকে এক্সপ্রেস করা যাবে নন ইন্টিগ্রালটার আকারে, যেটা আমাদের বলে দেওয়া থাকবে প্রশ্নেতে। আচ্ছা, এখানে তাহলে দেখ এটা হচ্ছে স্টেটমেন্টটা। প্রুফটা তাহলে আসছি, দেখ প্রুফটা কিভাবে করা হচ্ছে। এখানে দেখ প্রুফটা করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি একটা সেকেন্ড অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা প্রথমে আগে কনসিডার করছি। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি দেখ যে লেট আস কনসিডার এ সেকেন্ড অর্ডার linear differential equation given by, আচ্ছা সেটাকে নিচ্ছি এরকম দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল পি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু ওয়াই ইজ ইকাল টু ক্যাপিটাল এক্স। এটাকে এক নম্বর নাম দিলাম। আচ্ছা, যেখানে পি কিউ এক্স এগুলো সবই কি না হোয়ার ক্যাপিটাল পি কমা কিউ অ্যান্ড এক্স এগুলো সবই হবে কি না আর ফাংশনস অফ স্মল এক্স। হলো, তাহলে আমরা প্রথমেই একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরকম একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করলাম। এবার তোকে যেটা দেওয়া থাকবে এখানে এর যে কমপ্লিমেন্টারি ফাংশনে একটা ইন্টিগ্রাল তোর কাছে তোকে বলে দেওয়া থাকবে, ঠিক আছে, এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে স্মল ইউটা একটা নন ইন্টিগ্রাল, যেটা প্রেজেন্ট থাকবে কোথায় না প্রেজেন্ট থাকবে টু দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ দ্য ইকুয়েশন ওয়ান। তাহলে এখান থেকে এবার বলছি দেখ, আচ্ছা এখানে যদি আমি এক্সটাকে জিরো করে দিই তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটাকে তখন বলা হবে কি না রিডিউসড ইকুয়েশন অফ ওয়ান। আচ্ছা, এখানে এই কথাটাও বলে দিচ্ছি যে ইফ ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু যদি জিরো হয় দেন দ্য ইকুয়েশন এটাকে বলা হবে দেন দ্য ইকুয়েশন এক্সটাকে জিরো করে যে ইকুয়েশনটা পাবো দেন দ্য ইকুয়েশন ইজ সেড টু বি the reduced equation of one. আচ্ছা, এবার দেখ যেটা বলছিলাম, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে লেট y is equal to u, ঠিক আছে, বি এ নন ইন্টিগ্রাল, যেখানে ইউটার পরিচয়টা কি না ইউটা কিন্তু অবভিয়াসলি একটা ফাংশন অফ এক্স, ঠিক আছে, বি এ নন ইন্টিগ্রাল হুইচ ইজ প্রেজেন্ট, যেটা আমাদের প্রেজেন্ট থাকবে কোথায় না হুইচ ইজ প্রেজেন্ট
টু দ্য কমপ্লিমেন্টারি ফাংশন টু দ্য CF অফ দ্য ইকুয়েশন 1, টু দ্য CF অফ দ্য ইকুয়েশন 1। তাহলে এখন বলতো আমাকে তোরা যে y সমান ইউটা যদি একটা নন ইন্টিগ্রাল ধরি, যেটা বললাম আমরা যে হুইচ ইজ প্রেজেন্ট টু দ্য CF অফ দ্য ইকুয়েশন 1, তাহলে সেক্ষেত্রে ইউটা সম্বন্ধে কি বলতে পারবো আমরা? ইউটাতে একটা নন ইন্টিগ্রাল বলছি এখানে, যেটা আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা CF পার্টটাতে প্রেজেন্ট রয়েছে। তাহলে আর ইউ সম্বন্ধে আমি কি ইনফরমেশন বলতে পারবো এখানে, মানে এটা ধরে নেওয়া ছাড়া? এটা আমরা এখানে ধরে নিলাম ইউটা একটা নন ইন্টিগ্রাল যেটা 1 নাম্বার ইকুয়েশনের CF পার্টটাতে প্রেজেন্ট রয়েছে। তাহলে দেখ এখানে আমি এটা বলতে পারবো না, এই ইকুয়েশনটা যদি তোর কমপ্লিমেন্টারি ফাংশনে তে যদি ইউটা একটা প্রেজেন্ট থাকে বা ইউটা যদি নন ইন্টিগ্রাল হয় যেটা প্রেজেন্ট রয়েছে টু দ্য CF অফ দ্য ইকুয়েশন 1, তাহলে সেক্ষেত্রে ইউটা কি হয়ে যাবে না ইজ এ সলিউশন, দ্যাট ইজ ইউ ইজ এ সলিউশন। কার সলিউশন হবে না এই 1 নাম্বার সমীকরণের, যেটা রিডিউসড ইকুয়েশন হবে, মানে এটা সমান 0। কি রে বলা যাবে? তাহলে তাহলে এখান থেকে দেখ সেই কথাটাই লিখছি, এটা ধরে নিলাম, মানে দ্যাট ইজ ইউটা বলতে পারবো ইজ এ সলিউশন অফ, ইউ ইজ এ সলিউশন অফ কার না অফ দ্য রিডিউসড ইকুয়েশন, অফ দ্য রিডিউসড ইকুয়েশন অফ 1। ঠিক আছে, ইউটা তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না সলিউশন অফ দ্য রিডিউসড ইকুয়েশন অফ 1। আচ্ছা, এইখানে দেখ যে সলিউশনটা তাহলে আমরা লিখছি বা পাচ্ছি কোত্থেকে বা বলতে পারছি কোত্থেকে না, যেহেতু আমরা y ইজ ইকাল টু ইউটাকে এখানে নন ইন্টিগ্রাল ধরে নিচ্ছি যেটা আমাদের CF পার্টটায় প্রেজেন্ট রয়েছে 1 নাম্বার সমীকরণটাতে। আচ্ছা, এইখানটায় পাশে বলে নিবি যে হোয়ার ইউ এর পরিচয়টা এখানে দিবি, হোয়ার ইউ ইজ এ ফাংশন অফ, হোয়ার ইউ ইজ এ ফাংশন অফ এক্স হলো। আচ্ছা, এবার তাহলে আমাদের এখন কি করতে হবে না, এই যে দেখ থিওরেমের স্টেটমেন্টটা লিখেছি, স্টেটমেন্টটা যদি ভালো করে পড়ে দেখিস, তাহলে এখন এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার যেটা কমপ্লিট সলিউশন বা জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ একই কথা, তাহলে সেই জিনিসটাকে আমাকে এক্সপ্রেস করতে হবে দেখ ইন টার্মস অফ এ নন ইন্টিগ্রাল। তাহলে এখানে নন ইন্টিগ্রালটা আমাদের কোনটা না ওয়াই সমান ইউটা আমাদের নন ইন্টিগ্রাল। তাহলে এখন আমি এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশনটাকে এক্সপ্রেস করব কার আকারে না ইন টার্মস অফ ইউ এর আকারে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও নাও উই শ্যাল ট্রাই টু ডিটারমাইন, now we shall try to determine the complete solution। আমরা ডিটারমাইন করতে চাইছি কাকে বা কি না we shall determine to we shall try to determine the complete solution of one, complete solution of one, 1 নাম্বার সমীকরণে কমপ্লিট সলিউশনটাকে ডিটারমাইন করতে চাইছি ইন টার্মস অফ ইউ, ইন টার্মস অফ ইউ, ইউ এর আকারে। আচ্ছা, এবার দেখ তাহলে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ধরে নেবো এখানে কমপ্লিট সলিউশনটাকে কি ধরে নেবো না y ইজ ইকাল টু ইউ ইন্টু ভি, এইটাকে আমি ধরে নেবো এই 1 নাম্বার সমীকরণটার কমপ্লিট সলিউশন। মাথায় রাখতে হবে ইউটা যেমন এক্স এর ফাংশন ছিল, এখানে যখন আমি কমপ্লিট সলিউশনটাকে y সমান ইউ ইন্টু ভি ধরবো তখন ভিটাও কিন্তু কি হয়ে যাবে ইজ এ ফাংশন অফ এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি দেখ যে ফর দ্যাট পারপাস, ফর দ্যাট পারপাস সেই উদ্দেশ্যে আমরা ধরে নিচ্ছি কোন পারপাস না আমাদের পারপাসটা হচ্ছে কিন্তু ওই কমপ্লিট সলিউশনটাকে ডিটারমাইন করা, এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনে কমপ্লিট সলিউশনটাকে ডিটারমাইন করা। তাহলে সেই পারপাসের জন্য ফর দ্যাট পারপাস আমি এখানে ধরে নিচ্ছি যে লেট আস অ্যাসিউম দ্যাট, লেট আস অ্যাসিউম দ্যাট দ্য কমপ্লিট সলিউশন, দ্য কমপ্লিট সলিউশন, the complete solution of 1 as y সমান uv, যেখানে তোকে অবশ্যই মেনশন করে দিবি এখানে যে হোয়ার ভিটা যখনই ধরলি একটা আননোন জিনিস এলো সেটা কি তোকে এখানে মেনশন করে দিতে হবে, ভি ইজ এ ফাংশন অফ এক্স। আচ্ছা, এই কথাটা অবশ্যই বলবি ভি ইজ এ ফাংশন অফ এক্স, এখানেও কিন্তু ইউ এর পরিচয়টা তোকে দিয়ে দিতে হবে হোয়ার ইউ ইজ এ ফাংশন অফ এক্স। আচ্ছা, এবার দেখ যেটা করবো আমরা এখান থেকে এই y সমান ইউভিটা কমপ্লিট সলিউশন ধরে নেওয়ার পর
আমরা এই জিনিসটা বোথ সাইড ডিফারেন্সিয়েট করবো। এখানে ইউটাও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, তার ফলে কি হবে বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করতে পারবো। আচ্ছা, এখান থেকে লিখছি দেখ যে দেন উই হ্যাভ ওয়াই ওয়ান ইজ ইকাল টু, আমরা পাবো দেখ ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান অ্যান্ড ওয়াই টু ইজ ইকাল টু, এই মানগুলো নিয়ে গিয়ে বসাতে হবে তোকে 1 নম্বর সমীকরণেতে। ওয়াই টু ইজ ইকাল টু, তাহলে এখানে কি হবে বল, এটা ডেরিভেটিভ হবে মানে ইউ টু ইন্টু ভি প্লাস ইউ ওয়ানটাকে ফিক্সড রাখলাম, ভি এর ডেরিভেটিভ মানে ভি ওয়ান। এখানে ভি ওয়ান মানে ডিনোট করছে কি সাফিক্স, এই যে 1 2 এগুলো কি ডিনোট করছে, না এগুলো ডিনোট করছে দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়েশন। ইউ টুটা ডিনোট করছে কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক একই রকম ভাবে ভি ওয়ানটা ডিনোট করছে কি না ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স মানে ডিভি বাই ডিএক্স। আচ্ছা, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান হলো, প্লাস এটাকে যখন ডেরিভেটিভ করবো এখান থেকে দেখ আরেকটা ইউ ওয়ান প্লাস ভি ওয়ান আসবে, আর এখান থেকে শেষ টার্মটা হবে ইউটাকে ফিক্স রেখে ভি ওয়ানের ডেরিভেটিভ করলে ভি টু। আচ্ছা, এইখানে পাশে বলে দিবি যে হোয়ার দ্য সাফিক্সেস, হোয়ার দ্য সাফিক্সেস মানে এই যে তলায় যেগুলো আছে এগুলো কি সাফিক্স বলা হয়, ঠিক আছে। হোয়ার দ্য সাফিক্সেস ডিনোটস দ্য অর্ডার অফ ডিফারেন্সিয়েশন, অর্ডার অফ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে তোর কি বলবো অর্ডার অফ ডিফারেন্সিয়েশনটা ডিনোট করছে। আচ্ছা, তাহলে ওয়াই টুর মান গেল দেখ আমাদের এইটা। এবার এই মানগুলোকে আমি সাবস্টিটিউট করব কোথায়, না এই 1 নাম্বার সমীকরণে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনটাতে বসাচ্ছি দেখ। তাহলে এখান থেকে এবার বলবো যে নাও সাবস্টিটিউটিং এই ভ্যালুগুলো যদি সাবস্টিটিউট করি, সাবস্টিটিউটিং দিস ভ্যালুজ অফ ওয়াই কমা ওয়াই ওয়ান, ঠিক আছে, ওয়াই কমা ওয়াই ওয়ান কমা ওয়াই টু বসাতে হবে ইন ইকুয়েশন 1। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাবি, উই গেট। আচ্ছা, 1 নম্বর সমীকরণে যদি মানগুলো বসিয়ে দিস দেখ, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা আসবে এরকম ইউ ভি টু প্লাস ছিল দেখ ইউ ওয়ান টু ইউ ওয়ান ভি ওয়ান, এই দুটো যোগ হবে দেখ টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি, টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি, এটা হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান, প্লাস তোর ছিল ক্যাপিটাল পি ইন্টু ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান মানে হচ্ছে তোর ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান। আচ্ছা, প্লাস আর কি হবে বল, না আর ছিল কিউ ইন্টু ইউ ভি সমান ক্যাপিটাল এক্স। আচ্ছা, এখান থেকে একটু সাজিয়ে লিখে নেবো দেখ, তাহলে এখান থেকে পাবি ইউ ভি টু প্লাস ভি ওয়ানটা কমন নে, ভি ওয়ানটা দেখ কোথায় কোথায় ভি ওয়ান পাবি, দেখ এখানে আছে টু ইউ ওয়ান হলো, প্লাস এখানে আছে দেখ পি ইউ, তাহলে টু ইউ ওয়ান প্লাস ক্যাপিটাল পি ইউ হলো, প্লাস আচ্ছা এরপরে কমন নে ভি কমন নিবি, ভি কমন নিলে দেখ এখান থেকে পাবি দেখ পি ইউ ওয়ান একটা টার্ম আছে, আচ্ছা এইখানে দেখ ইউ টু আছে, তাহলে ইউ টু প্লাস পি ইউ ওয়ান প্লাস আর আছে দেখ এখানে কিউ ইউ সমান ডান দিকটা হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স, এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। আচ্ছা, এবার দেখ আমি কি বলেছিলাম, না এখানে যেহেতু y ইজ ইকাল টু ইউটা ধরে নিয়েছিলাম কি বি এ নন ইন্টিগ্রাল ইন দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ 1, ঠিক আছে, y সমান ইউ বি এ নন ইন্টিগ্রাল হুইচ ইজ প্রেজেন্ট টু দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ দ্য ইকুয়েশন 1। তাহলে সেক্ষেত্রে y সমান ইউটাকে কি বলতে পারি আমরা, যে এই যে এখানে কথাটা লিখলাম দেখ যে দ্যাট ইজ ইউ ইজ এ ওয়াই সমান ইউ ইজ এ সলিউশন অফ রিডিউসড ইকুয়েশন অফ 1। তাহলে আমরা যদি এখন ওয়াই সমান ইউটাকে রিডিউসড ইকুয়েশন অফ 1 এর সলিউশন বলতে পারি, তাহলে নিশ্চয়ই রিডিউসড ইকুয়েশন অফ 1 কে ওয়াই সমান ইউ স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও অ্যাজ ওয়াই ইজ ইকাল টু ইউ ইজ এ সলিউশন অফ reduced equation of 1 is a solution of reduced equation of 1, that is reduced equation of 1 মানে কি বলতে চাইছে না, that is ইকুয়েশনটা লিখছি দেখ d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস p dy বাই dx প্লাস qy সমান 0, ঠিক আছে। 1 নাম্বার রিডিউসড ইকুয়েশনটা এটাই হবে। তাহলে এর সলিউশন হচ্ছে কি না y সমান u, আমরা যেটা ধরে নিয়েছিলাম, তার মানে দেখ দেয়ারফর কি করবে না ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করালে দেখ কি হবে ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ডি ইউ বাই ডি এক্স প্লাস কিউ ইউ সমান 0। তার মানে দেখ এটাকে আর কিভাবে লিখতে পারি না, অর ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার মানেই কত বল,
ইউ টু, বলতে পারি তো, প্লাস এটা মানে কত বল, কি লিখবো, পি ইন্টু ডিইউ বাই ডিএক্স মানে কত, ইউ ওয়ান, প্লাস কিউ ইউ সমান 0। এটাকে 3 নাম্বার নাম দিলাম। আচ্ছা তাহলে দেখ আমরা এই যে ইউ টু প্লাস পি ইউ ওয়ান প্লাস কিউ ইউ সমান 0, এই যে জিনিসটা পেলাম, এবার এইটাকে আমি এইখানে কাজে লাগাবো। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাব না, এখান থেকে দেখ বলছি যে দেয়ারফোর উই হ্যাভ ফ্রম টু, দেয়ারফোর ইউজিং থ্রি লিখছি, ইউজিং থ্রি উই গেট ফ্রম টু, তাহলে দেখ সেক্ষেত্রে 3 নাম্বারটাকে যদি ইউজ করি, আমরা 2 নাম্বারটা থেকে কি পাচ্ছি না, ইউ ভি টু হলো প্লাস 2u1 প্লাস পিইউ, টোটালটা ইন্টু স্মল v1 পেলি, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, সমান ডান দিকটা হয়ে যাচ্ছে দেখ এক্স। আচ্ছা এখান থেকে পরের লাইনে লিখবো ইমপ্লাইজ v2 প্লাস 2u1 প্লাস পিইউ, টোটালটা ইন্টু এখানে দেখ হয়ে যাবে v1। আচ্ছা এইখানে আমি ভাগ করে দিচ্ছি, দেখ ইউ দিয়ে তো ভাগ করতে হবে, তাহলে এইখানটা লিখে নিচ্ছি 2 ইন্টু ইউ ওয়ান বাই ইউ, আর এটা হয়ে যাবে তখন শুধু পি, ঠিক আছে, প্লাস ক্যাপিটাল পি, ইউ দিয়ে ভাগ করে দিলাম, ভি ওয়ান হলো সমান ডান দিকটা কত লিখতে পারবো, এক্স বাই ইউ। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমি ভি টু প্লাস 2u1 বাই ইউ প্লাস ক্যাপিটাল পি, টোটালটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরে দিলাম, এই জিনিসটা ইন্টু স্মল ভি ওয়ান সমান ডান দিকে পেয়ে যাচ্ছি কত, ক্যাপিটাল এক্স বাই ইউ। এটাকে আমি মনে কর এখন 4 নাম্বার নাম দিলাম। আচ্ছা এবার ইউটা তো আমাদের কাছে নোন, ঠিক আছে, ইউটা আমরা কিন্তু জানি, তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও অ্যাজ ইউ বিং নোন, অ্যাজ ইউ বিং নোন, আমাদের কাছে যেহেতু ইউটা নোন, তাহলে দেখ সেক্ষেত্রে ইকুয়েশন 4টা এখন কি হবে বল দেখি, না ইকুয়েশন 4টাকে বলতে পারবো ইজ এ লিনিয়ার ইকুয়েশন, ইজ এ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন ইন কি হবে বল দেখি, এই যে ভি টু, এটাকে কি লিখতে পারি, ভি টু মানে কত, ভি টু মানেই তো হচ্ছে, তোরা প্রয়োজন হলে এটাকে ভি টুর বদলে এখানে লিখে নিতে পারিস, দেখ ভি টু মানেই হচ্ছে আমাদের কত, ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার, প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 2u1 বাই ইউ প্লাস ক্যাপিটাল পি সমান ডান দিকটা আমাদের এক্স বাই ইউ। এটাকে লিখলে আমরা এইটা পাই। তাহলে এই যে সমীকরণটা দেখ লিখলাম, এই সমীকরণটা থেকে যেহেতু আমাদের কাছে ইউটা নোন, তাহলে এই যে সমীকরণটা যেটাকে 4 নাম্বার নাম্বারিং করেছি দেখ, তাহলে সেক্ষেত্রে 4 নাম্বার সমীকরণটাকে কি বলতে পারবো, না এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে ইন ভি ওয়ান, ভি ওয়ান মানেই কত, না ডিভি বাই ডিএক্স, ঠিক আছে, ইকুয়েশন 4টা হয়ে যাচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন ইন ভি ওয়ান মানে ডিভি বাই ডিএক্স অ্যান্ড হেন্স, এবং সেক্ষেত্রে দেখ আমরা বলতে পারবো কি, না ডিভি বাই ডিএক্স ক্যান বি সলভড, ঠিক আছে, ক্যান বি সলভড, কীভাবে সলভ করবো সেটা অঙ্ক করার সময় দেখতে পাবি, ডিভি বাই ডিএক্সটাকে কীভাবে আমরা সলভ করছি, অ্যান্ড হেন্স ডিভি বাই ডিএক্স ক্যান বি সলভ, অ্যান্ড এটাকে যদি সলভ করা হয়, অ্যান্ড দিস উইল কন্টেন, এবং সেটা কি কন্টেন করে থাকবে, না একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কন্টেন করে থাকবে, দিস উইল কন্টেন ওয়ান আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট, আমরা সেই কনস্ট্যান্টটাকে মনে কর ধরে নিচ্ছি শেষ সি ওয়ান, ঠিক আছে, শেষ সি ওয়ান। তাহলে আমরা এখান থেকে বলে নিচ্ছি দেখ যে সো লেট ডিভি বাই ডিএক্সটা তখন তাহলে দেখ কি হয়ে যাচ্ছে, না ডিভি বাই ডিএক্সটা ক্যান বি সলভ বললাম, অ্যান্ড দিস উইল কন্টেন ওয়ান আরবিট্রারি কনস্ট্যান্ট সেট সি ওয়ান। তাহলে আমরা ডিভি বাই ডিএক্সটাকে মনে কর ধরে নিচ্ছি সেক্ষেত্রে কার ফাংশন হবে, না সাই অফ এক্স কমা সি ওয়ান, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখ দেন ভিটা পেয়ে যাবো আমরা কত, না ভি ইজিক্যাল টু আসবে ইন্টিগ্রেশন অফ সাই অফ এক্স কমা সি ওয়ান ডিএক্স প্লাস সি টু, যেখানে সি টুটা কি বলবো, না হোয়ার সি টু বিং অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, সি টুটা হচ্ছে অ্যানাদার আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা দুটো তো কনস্ট্যান্ট থাকবেই, কারণ সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন সলভ করছি, ঠিক আছে, তাহলে ওর কমপ্লিট সলিউশনের মধ্যে তোরা অলরেডি জানিস সেকেন্ড অর্ডার সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি মানে ওই জেনারেল সলিউশনের মধ্যে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে সি টুটা এখানে ধরলাম কি, না বিং আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যান্ড হেন্স, এবং সেক্ষেত্রে দেখ অ্যান্ড হেন্স আমরা তাহলে কমপ্লিট সলিউশনটা কি লিখতে পারবো, না হেন্স দ্য কমপ্লিট প্রিমেটিভ ইজ গিভেন বাই, কমপ্লিট প্রিমেটিভ ইজ গিভেন বাই
আমাদের কমপ্লিট প্রিমিটিভটা দেখ কি হয়ে যাবে, ইজ গিভেন বাই ওয়াই ইজ ইকাল টু কি ধরেছিলাম কমপ্লিট প্রিমিটিভটা ইউভি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ সাই অফ এক্স কমা সি ওয়ান ইন্টু ডিএক্স প্লাস কি হয়ে গেল না ইউ ইন্টু সি টু। তাহলে ওয়াই ইজ ইকাল টু আমরা যেটা পেলাম এইখানে দেখ লাস্ট লাইনে, সেটাই হয়ে যাচ্ছে কি না ওই 1 নাম্বার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার কমপ্লিট প্রিমিটিভ বা জেনারেল সলিউশন দেখ। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এবং এখানে খেয়াল করে দেখ আমরা কমপ্লিট সলিউশনটাকে কার আকারে লিখলাম না ইন টার্মস অফ দ্য নন ইন্টিগ্রাল আকারে লিখলাম, যেখানে ইউটা হচ্ছে আমাদের কি নন ইন্টিগ্রাল, এবং যেটা প্রেজেন্ট আছে কোথায় না হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ দ্য ইকুয়েশন 1, অর্থাৎ 1 নাম্বার যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন নিয়েছিলাম আমরা, এই লিনিয়ার ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনটা সিএফ পার্টের মধ্যে এই ওয়াই ইজ ইকাল টু ইউটা প্রেজেন্ট আছে ধরে নিয়েছিলাম। দিয়ে আমরা দেখালাম এখানে ওয়াইটাকে, ঠিক আছে, ওয়াইটাকে বা ওয়াইটা মানেই হচ্ছে কমপ্লিট সলিউশনটাকে, সেটাকে এক্সপ্রেস করতে পারলাম কার আকারে না সেটাকে এক্সপ্রেস করতে পারলাম ওই ইন টার্মস অফ নন ইন্টিগ্রালের আকারে, এবং সেটাই দেখ এখানে হলো। এই যে ওয়াই এর মানটা পাচ্ছিস ওয়াই সমান ইউ ইন্টু এই জিনিসটা আসছে, এটা আসছে মানে কি এর মধ্যে দেখ কি রয়েছে ইউটা দেখ ইনভলভ রয়েছে, তাহলে আমরা কমপ্লিট সলিউশনটাকে কার আকারে এক্সপ্রেস করতে পারছি না ওই নন ইন্টিগ্রালটার আকারে দেখ এক্সপ্রেস করতে পারছি। তাহলে এটাই আমরা থিওরেমটাতে দেখাতে চাইছিলাম, এবং এখানে দেখ থিওরেমটা কমপ্লিট হলো। দেখ এবার থিওরেমটা বুঝতে পারলি কিনা সবাই দেখ আগে, তারপরে আমি একটা এক্সাম্পল নিয়ে এই জিনিসটা দেখাবো। তাহলে এখানে দেখ আমাকে এই সেকেন্ড অর্ডারে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোকে সলভ করতে বলেছে, যেখানে তোকে দেওয়া আছে কি না ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ওয়ান অফ ইটস ইন্টিগ্রাল বলে দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখ এখানে আমি গিভেন ইকুয়েশনটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিই, হেয়ার অ্যান্সারে আসছি দেখ, হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ দেখ লেখা যাবে তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান 0। আচ্ছা তার মানে দেখ আমরা এইখানে যে থিওরিতে বলেছিলাম খেয়াল করে দেখ যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা নিয়েছিলাম, যেখানে পি কিউ ক্যাপিটাল এক্স এগুলো সবই ফাংশন অফ এক্স ছিল, তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মটার সাথে কম্পেয়ার যদি করি আমি, তাহলে বুঝতেই পারছিস দেখ হেয়ার পিটা হয়ে যাবে দেখ ওয়ান বাই এক্স এক্স এর ফাংশন, আর কিউটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স এর ফাংশন, ক্যাপিটাল এক্সটা এখানে 0। আচ্ছা এবার দেখ তাহলে আমরা এটাকে সলিউশন করার জন্য কি করব না, এটা যেহেতু একটা তোকে সলিউশন বা ইন্টিগ্রাল বলে দেওয়া আছে, তাহলে আমরা কমপ্লিট সলিউশনের জন্য ধরে নেবো কি না ওয়াই ইজ ইকাল টু ভি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটাকে ধরে নেবো আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কমপ্লিট সলিউশন। আচ্ছা যেমন থিওরিতে বলা হলো, তাহলে এখান থেকে বলছি দেখ যে ফর কমপ্লিট সলিউশন বা লেট ওয়াই ইজ ইকাল টু ভি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বি দ্য কমপ্লিট সলিউশন অফ দ্য গিভেন ডি, যেখানে বলে দিবি কি না হোয়ার স্মল ভি ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে, ভিটা হচ্ছে এক্স এর ফাংশন। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে দেন দেন আমরা দেখ সেক্ষেত্রে যদি ডিওয়াই বাই ডিএক্স এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারে এই মানগুলো বার করি এবং দিয়ে যদি বসাই, তাহলে দেখ সেক্ষেত্রে যে ইকুয়েশনটা আসবে দেন দ্য ইকুয়েশন, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দিচ্ছি মনে কর গিভেন ইকুয়েশনটাকে, দেন দ্য গিভেন ইকুয়েশন ওয়ান সেটা কি হবে না রিডিউসেস টু দ্য ফর্ম তাহলে দেখ কি ফর্মে রিডিউস হবে না খেয়াল করে দেখ মান টান বসানোর পর আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম দেখ এই রকম, ঠিক আছে, এই রকম পেয়েছিলাম দেখ মানে 4 নাম্বার সমীকরণটা যেটা ছিল, তাহলে ভি টু মানে হচ্ছে আমি সমীকরণটা আগে লিখে নিচ্ছি ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস দেখ টু ইউ ওয়ান বাই ইউ প্লাস ক্যাপিটাল পি, তাহলে টু বাই ইউ ইন্টু ইউ ওয়ান মানে হচ্ছে ডিইউ বাই ডিএক্স প্লাস ক্যাপিটাল পি
টোটালটা ইন্টু ছিল কত না, টোটালটা ইন্টু ছিল দেখ আমাদের ভি ওয়ান মানে আবার কত ডিভি বাই ডিএক্স প্লাস প্লাস ছিল না, সমান ছিল তোর বোধহয় এক্স বাই ইউ। ঠিক আছে, তাহলে সমান এক্স বাই ইউ, এক্সটা তো জিরো, তাহলে এটা সমান জিরো হয়ে গেল। আচ্ছা এবার এখান থেকে মানটা বসিয়ে নিচ্ছি দেখ, দ্যাট ইজ ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা টু বাই ইউ মানে কত হবে বল না, ইউ মানে ছিল আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এটা হবে টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো। আচ্ছা ডিইউ বাই ডিএক্স করলে কত হবে বল না, ইউটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এর ডেরিভেটিভ হবে, তাহলে এর ডেরিভেটিভ করলে এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিবি, ওয়ান মাইনাস আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি মানে দেখ ওয়ান বাই এক্স। আচ্ছা টোটালটা ইন্টু হয়ে গেল ডিভি বাই ডিএক্স সমান জিরো হলো। আচ্ছা এখান থেকে দেখ এর পরের লাইনে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি আমি, অর ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখান থেকে দেখ আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স এর সাথে এই এক্স একটা কাটবে, প্লাস ওয়ান বাই এক্স টোটালটা ইন্টু ডিভি বাই ডিএক্স সমান জিরো। আচ্ছা এখান থেকে দেখবি এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে তোর ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা হবে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লসাগু হবে, ঠিক আছে, আর উপরটা হবে দেখ আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে এটা আসছে দেখ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসবে। আচ্ছা ইন্টু ডিভি বাই ডিএক্স সমান জিরো। আচ্ছা এবার দেখ ভালো করে খেয়াল করবি, এবার যে কথাগুলো থিওরেমে লিখেছিলাম এটা দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশনটা, এবং এই ইকুয়েশনটাই আমাদের ছিল কত থিওরিতে 4 নাম্বার। এবার বলেছিলাম যে যেহেতু ইউটা আমাদের কাছে নোন, ইকুয়েশন 4 ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন ডিভি বাই ডিএক্স। তাহলে এখন আমি দেখ মনে কর ডিভি বাই ডিএক্সটাকে সাপোজ মনে কর যদি জেড ধরে নিই, কি বললাম ডিভি বাই ডিএক্সটাকে যদি মনে মনে আমি জেড ধরে নিই, তাহলে এই ইকুয়েশনটা তখন দাঁড়াচ্ছে কি রকম না, এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে তখন দেখ ডিজেড বাই ডিএক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার জেড সমান জিরো। এবার তোরা ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলি, নিশ্চয়ই মনে আছে ফার্স্ট অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশনটা একটা বলতে পারি না যে দিস ইজ এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন জেড, জেড মানে কত ডিভি বাই ডিএক্স, তাহলে এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ডিভি বাই ডিএক্স হচ্ছে না, যেখানে পিটা কি হতে হতো না, পিটা ফাংশন অফ এক্স, এই টোটালটা তো আমাদের ক্যাপিটাল পিটা। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তো তোরা ফার্স্ট সেমেতে দুটো ফর্ম পড়েছিলি, মনে করে দেখ কি ছিল না, ডিওয়াই বাই ডিএক্স প্লাস বল পি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউটা কি থাকতো অথবা কনস্ট্যান্ট। আরেকটা ফর্মও পড়েছিলি তোরা, সেটা কি ছিল না ডিএক্স, যদি ওই ফর্মটা এখানে আসবে না, ডিএক্স বাই ডিওয়াই প্লাস ক্যাপিটাল পি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, যেখানে পি আর কিউটা আইদার কনস্ট্যান্ট অর ফাংশন অফ ওয়াই। তাহলে খেয়াল করে দেখ এইটাকে একটা ফার্স্ট অর্ডারের লিনিয়ার ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারছি ইন জেড, জেড মানে ডিভি বাই ডিএক্স। এবং সেই কারণে দেখ এইখানে আমি বলেছিলাম কি ইকুয়েশন 4টা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ডিভি বাই ডিএক্স। এবার বলছে দেখ অ্যান্ড হেন্স ডিভি বাই ডিএক্স ক্যান বি সলভড অ্যান্ড দিস উইল কন্টেন ওয়ান আরবিট্রারি কনস্ট্যান্ট সে সি1, এবং সেই জন্য ডিভি বাই ডিএক্সটা এটা ধরে নিলাম। তাহলে এবার দেখা যাক ডিভি বাই ডিএক্সটা আদৌ এটা আসে কিনা, এই জিনিসটা এবার আদৌ আসে কিনা দেখা যাক তাহলে অঙ্কটাতে। এই যে যে পরের যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তাহলে এবার এখান থেকে তোদেরকে ভেরিফাই করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখ এই ইকুয়েশনটা পেলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে আমি লিখে নিচ্ছি অর ডিপি বাই, এটাকে সাধারণত জেড ধরা হয় না, ঠিক আছে, এই চ্যাপ্টার যখন অঙ্কগুলো করবি মানে এগুলো সবসময় ডিভি বাই ডিএক্স যেটা পাবি সেটাকে স্মল পি দিয়ে ডিনোট করবি, ঠিক আছে, সবসময় প্রত্যেকটা অঙ্কেতেই। তাহলে এখান থেকে পেয়ে যাবি ডিপি বাই ডিএক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান
ইন্টু স্মল পি সমান 0, যেখানে পাশে অবশ্যই লিখে দিবি কি না হোয়ার স্মল পি ইজ ইকাল টু আমাদের কত না ডিভি বাই ডিএক্স হলো। আচ্ছা এবার দেখ খেয়াল করে তোরা এটাকে বলতে পারিস এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিয়ে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করিস ওইভাবে সলভ করতে পারিস, ঠিক আছে। কিন্তু ওইভাবে না করে দেখ আমার যেহেতু ডান দিকটা জিরো আছে সেই জন্য দেখ সুবিধা হয়ে গেছে, মানে আমি যেটা বলতে চাইছি এখান থেকে সেপারেশন করে দে, ডিপির তলায় পিটাকে নিয়ে আয় আর এই ডিএক্স এর তলায় এক্স যুক্ত টার্মটাকে নিয়ে আয়, দিয়ে ইন্টিগ্রেশন করে দে। লিনিয়ার ইকুয়েশন ধরেও মানে সমাধান করতে পারবি, কিন্তু সেটা থেকে দেখ সেপারেশন অফ ভেরিয়েবল করে সমাধান করলে সেটা আরো অনেক ইজি হবে, ঠিক আছে। এবার ডান দিকটা যখন তোর জিরো থাকবে না যে অঙ্কগুলোতে, ডান দিকটা মনে কর এক্স এর ফাংশন থাকলো ক্যাপিটাল এক্সটা, তখন তোকে লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করিস ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন সেইভাবেই তোকে সলভ করতে হবে, আইএফ বার করে যেমন ভাবে করা হতো আইএফ দিয়ে মাল্টিপ্লাই করে যেভাবে করতিস। এবার এইখানটা জিরো আছে বলে আমরা ওইভাবে সলভ না করে সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে সলভ করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো অর ডিপি বাই পি এই জিনিসটা আর কি হবে দেখ না প্লাস 3x² মাইনাস 1 বাই এক্স ইন্টু x² প্লাস 1, ঠিক আছে, এই জিনিসটা ইন্টু ডিএক্স সমান 0। আচ্ছা এবার দেখ এখান থেকে ইন্টিগ্রেশনটা একটু ভালো করে খেয়াল করবি কিভাবে করা হচ্ছে। অর দিয়ে লিখছি দেখ ডিপি বাই পি প্লাস এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব না এটাকে দেখ 3x² মাইনাস 1 আছে তো। আচ্ছা এইটাকে দেখ আমি দুটো পার্টে ভাঙছি, ঠিক আছে, দুটো পার্টে ভাঙছি কিভাবে না একটা করছি দেখ 4x², ভালো করে খেয়াল করবি, মাইনাস x² প্লাস 1 লিখতে পারি উপরটাকে এইভাবে, বাই তলাটা করছি দেখ x ইন্টু x² প্লাস 1 এই জিনিসটা ইন্টু স্মল পি সমান 0 হলো। আচ্ছা এখান থেকে দুটো পার্ট করে নে, অর ডিপি বাই পি প্লাস এটা হয়ে যাবে 4x বাই x² প্লাস 1 মাইনাস 1 বাই এক্স, আচ্ছা মাইনাস 1 বাই এক্স, এটা সরি এটা পি হবে না এটা তোর ডিএক্স হবে, আচ্ছা এটা ইন্টু ডিএক্স ইজ ইকাল টু 0। কি রে লেখা যাবে তো, বোঝা যাচ্ছে তো কিভাবে হচ্ছে। এবার দেখ এখান থেকে যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিস তাহলে ইন্টিগ্রেটিং দেখ করে দিলে আসবে লগ পি মাইনাস লগ এক্স, আচ্ছা আর এটার ইন্টিগ্রেশন করলে হবে 4x বাই x² প্লাস 1, এটা ইন্টিগ্রেশন করলে হবে দেখ 2 ইন্টু লগ অফ x² প্লাস 1 সমান লগ c1 ধরে নে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখ এখান থেকে অর দিয়ে ওই যে বলেছিলাম দেখ তোদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পি ইজ ইকাল টু, তাহলে বলতো পি সমান কত হবে না পি ইজ ইকাল টু এটাকে ওদিকে নিয়ে যা, ঠিক আছে, তাহলে c1x হলো, পি ইজ ইকাল টু এটাকে এদিকে নিয়ে গেলাম তাহলে লগ c1 প্লাস লগ এক্স মানে লগ c1x হলো, আর এইটা তখন কি হয়ে যাবে মাইনাস হবে মানে তলায় চলে আসবে দেখ এটা হয়ে যাচ্ছে 1 প্লাস x² তার হোল স্কোয়ার, কিরে আসছে পি সমান c1x বাই x² তার হোল স্কোয়ার। এবার খেয়াল করে দেখ যে কথাটা বলেছিলাম তোদেরকে এখানে এই যে ডিভি বাই ডিএক্স মানে তো পি ধরেছি ওখানে, এখানে কি বলেছিলাম যে ডিভি বাই ডিএক্স ক্যান বি সলভড and this will contain one arbitrary constant say c1, so let dv by dx সমান psi of x, c1। তাহলে দেখ এখানে dv by dx মানেই হচ্ছে p, তাহলে দেখ p এর জায়গায় যদি dv by dx লিখে নিই তাহলে dv by dx সমান এই যে ডান দিকে যেটা পেয়েছি সেটাকে লিখতে পারি না যে psi of x x c1, x বা x, c1, কিরে হচ্ছে তো ভেরিফাই হচ্ছে তো, তাহলে যা থিওরি আমি বলেছি এখানে একটা দেখ ডিভি বাই ডিএক্স টা একটা কি করছে আরবিট্রারি কনস্ট্যান্ট c1 কে দেখ কন্টেন্ট করে থাকছে। আচ্ছা তাহলে দেখ এবার আমি এখান থেকে লিখে নিচ্ছি অর পি ইজ ইকাল টু এটা যখনই পেলাম দেখ এখান থেকে তাহলে পরের লাইনে লিখে নিলাম অর ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু পেয়ে গেলাম কত না c1x বাই x² প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখ কি বলছে থিওরিটা না and hence dv by dx can be solved। এবার আমরা এখান থেকে যেটা পেলাম dv by dx সমান এই যে যেটা পেলাম dv by dx টাকে কিন্তু খুব সহজে সলভ করে নিতে পারবো কি করে না dx দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম দিয়ে ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দেখ v ইজ ইকাল টু আমি কি পেয়েছিলাম না ইন্টিগ্রেশন অফ psi of x, c1 ইন্টু dx প্লাস c2। এবার যখনই ভিটাকে আমি পেয়ে যাচ্ছি তখনই y সমান u ভিটা কমপ্লিট সলিউশন ধরেছি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কমপ্লিট সলিউশনটাও পেয়ে যাবো।
আমাদের টার্গেট হবে ভিটার মানটা বার করা এখানে এই চ্যাপ্টার অঙ্কগুলোতে। আচ্ছা তাহলে দেখ এখান থেকে এবার তাহলে আমরা পরের লাইনে লিখে নিচ্ছি, দেখ ওর ডিভি ইজ ইকাল টু c1x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন করে দে এবার, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। এখানে এই ইন্টিগ্রেশনগুলোতেই তোদের প্রবলেমটা হবে এই চ্যাপ্টার অঙ্কগুলো করার সময়, দেখবি বাড়িতে। ইন্টিগ্রেটিং বোথ সাইডস, অনেক এমন অঙ্ক আছে যেখানে দু একটা ইন্টিগ্রেশন মানে করতে যথেষ্ট বেগ পেতে হবে তোদেরকে, দেখবি। ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে ভি ইজ ইকাল টু, এখান থেকে দেখ এটাকে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করবো বল। এটা সি ওয়ানটা তো বাইরে চলে গেল, এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি টু একটা আসবে। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন করার জন্য ধরে নে 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি ধরবি, টি ধর, 1 প্লাস এক্স স্কোয়ার সমান টি ধর। তাহলে দেখ 2x dx সমান হবে দেখ ডিটি, এক্স ডিএক্স সমান হবে হাফ ডিটি। তাহলে c1/2 ডিটি হলো, আর এটা হয়ে যাচ্ছে তোর কত, টি স্কোয়ার। দেখ 1 প্লাস এক্স স্কোয়ার মানে টি ধরেছি, তাহলে দেখ ডিটি বাই টি স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কত হবে, c1/2 এটা হয়ে যাবে -1/t প্লাস c2। আবার টি এর মানটা যদি বসিয়ে দিস তাহলে -c1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c2। কি রে, ভি এর মানটা তাহলে পেয়ে গেলাম দেখ এটা। এবার যখনই আমরা ভিটা পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে দেখ therefore the complete required complete solution is the required complete solution is তাহলে y is equal to কি হয়ে যাবে u ইন্টু ভি। তার মানে দেখ ইউ এর মানটা আমাদের কত দেওয়া ছিল x প্লাস 1/x, আর ভি এর মানটা পেলাম দেখ আমরা c2 মাইনাস c1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ কি চলে আসছে না, দ্যাট ইজ y ইজ ইকাল টু হয়ে যাচ্ছে c2 ইন্টু এক্স প্লাস 1/x, আর মাইনাস এখান থেকে দেখ এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস 1 আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টা কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে দেখ -c1/2x। দেখ ঠিক আছে, -c1/2x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না, দ্যাট ইজ y ইজ ইকাল টু, এবার -c1টাকে তুই আলাদা কনস্ট্যান্ট ধরে নিতে পারিস এখানে, দ্যাট ইজ y সমান, এটা মনে কর ধরে লিখছি আমরা a ইন্টু 1/x পেলাম প্লাস বি ইন্টু এক্স প্লাস 1/x। ঠিক আছে, যেখানে তাহলে বলে দেবো কি না, হয় আর এই শেষ লাইনটা না ধরলেও চলবে, কেউ অ্যান্সারটা এখানে ছেড়ে দিলেও হবে, হয় আর ক্যাপিটাল এ ইজ ইকাল টু -c1/2 অ্যান্ড ক্যাপিটাল বি ইজ ইকাল টু c2। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি না, y ইজ ইকাল টু a ইন্টু 1/x প্লাস বি ইন্টু এক্স প্লাস 1/x, এটাই হয়ে যাচ্ছে রিকোয়ার্ড কমপ্লিট প্রিমিটিভ বা সলিউশনটা। তাহলে দেখ কিভাবে এখানে অঙ্কটা করা হলো। এখানে তোকে কিন্তু এক্স প্লাস 1/xটা আমাদের নন ইন্টিগ্রাল বলে দেওয়া ছিল, এবার সেইটাকে আমরা কাজে লাগিয়ে কি করলাম না, এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন যেটা, সেই কমপ্লিট সলিউশনটাকে আমরা কার আকারে এক্সপ্রেস করলাম না, ইন টার্মস অফ নন ইন্টিগ্রালের আকারে। এবং সেটাই হচ্ছে দেখ এইটা। দেখ বোঝা গেল কিনা থিওরিটা, এবং তার সাথে যে অ্যাপ্লিকেশনটা নিলাম এখানে বোঝা গেল কিনা দেখ টোটালটা।